একটা 50-এ খবর পাই যে আমাদের ওয়ালেসে আমরা জানি যে এখানে একটা আহ, মেয়ে ছাদ থেকে পড়ে মানে মারা গেছে, এরকম একটা তথ্য পাই। তথ্য পাওয়ার সাথে সাথে আমরা আমাদের অফিসার ফোর্সও আমরা চলে আসি এখানে। আসার পর আমরা এখানে এসে দেখি যে আহ, একটা মেয়ে মৃতদেহ পড়ে আছে। তো এটা আমরা জিজ্ঞাসাবাদে জানা যেতে, মেয়েটার নাম হচ্ছে পিঙ্কি, তার বাড়ি সুনামগঞ্জে, সিলেটে। সে বয়স 15। সে এই তিনতলাতে বিজন নামে একজন আছেন, উনার বাসায় হাউসমেট হিসেবে কাজ করে। তো আহ, এই এই পর্যন্ত আমরা ওই মেয়েটার সঙ্গে তথ্য পাই, এবং তার আত্মীয় স্বজন বা তাদের সঙ্গে কথাবার্তা মানে তাদেরকেও জানানো হয়েছে, তারা হয়তো আসতেছে। তো পরবর্তীতে আমরা এই মানে মৃতদেহকে আমরা এখানে সুরতহাল করি, আমার অফিসার সুরতহাল করে এই মৃতদেহ আমরা অলরেডি পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। আশা করি পোস্টমর্টম রিপোর্টের পর এই সংক্রান্তে প্রতিবেদন আসলে আমরা বলতে পারবো যে আসলে কিভাবে মারা গেছে। এটা আসলে মানে ফল ফ্রম হাইট, যেটা মানে উপর থেকে পড়ে গেছে, পড়া সংক্রান্তেই মৃত্যুবরণ হয়েছে। তো এটা আসলে ডাক্তারি রিপোর্ট ছাড়া আসলে বলা যাচ্ছে না যে আমরা আসলে এটা তদন্ত অব্যাহত আছে। আমরা তদন্ত শেষে আমরা বলতে পারবো যে আসলে ধন্যবাদ। কাজ করেন 9 তলা থেকে বডি যদি পড়ে, আপনারা এর আগেও দেখছেন মানে বডি ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। এটা আসলে যেহেতু মহিলা মানুষ, মেয়ে মানুষ, তার মধ্যে জামা কাপড় পরা ছিল, শালীনতার প্রতি দৃষ্টি রেখেই আমার অফিসাররা করেছে। তো এটা ডাক্তারি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল মর্গ মানে ফরেন্সিক রিপোর্টেই এটার প্রকৃত কথা বেরোয়। একটা লাশ যখন এখানে আসে, অনেক লোক ভিড় করেছিল। আমরা লাশটাকে ঢাকা মেডিকেলে মর্গে নেওয়ার জন্য গাড়িতে উঠাচ্ছি, আমাদেরকে লাশ নিতে দেবে না, তারা আমাদেরকে ব্যাপকভাবে লাশ ধরতেই দেবে না। তো লাশ তো অনেক কতক্ষণ পরে থাকবে, এটা তো পাঠাতে হবে। তো আমরা আসলে জাস্ট একটু মানে কাউকে মারধর করা হয় নাই, প্রেস করে জাস্ট লাস্টটা আমরা নেওয়ার জন্য গাড়িতে উঠাইছি, আর কিছু না। থ্যাংক ইউ। তাই এই বিষয়ে আপনার পরে বলবো। আমরা আমরা একজনকে অলরেডি এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আমরা হেফাজতে নিয়েছি, আমরা কাজ চলতেছে। নামটা আমরা পরে বলবো। আমরা শুনেছি বিশ্বস্ত মাধ্যমে যার কথা আপনি বললেন, ফ্ল্যাটে যিনি থাকেন, ফ্ল্যাট ওনার বিজন, তাকেই আপনারা আটক করে নিয়ে গিয়েছেন। নামটা তাহলে আপনারা কনফার্ম করেন? আমরা হ্যাঁ নিয়েছি উনাকে। আমরা এই বিষয়ে আরেকটু তদন্তের পর আমরা বলতে পারবো যে আসলে। থ্যাংক ইউ। আমরা নাম বলেছি তো, বিজন, আমি তো বললাম। আপনি নাম কেন বলছিলেন? আমার তো আরো কিছু লোক আছে, নামটা আমার পরিষ্কার না। আমার এই বিষয়ে তো বললাম যে তদন্ত অব্যাহত আছে, বিষয়টা একটু আরেকটু ক্লিয়ার হয়ে নিচ্ছি। আমি একটু বেঁচে উঠলে তারপর আমি বলবো।